হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাচ্ছি যে পাখি ব্রিডিং করার জন্য কী কী শর্তগুলো জরুরি, মানে কী কী করলে হচ্ছে পাখি খুব সহজে ব্রিডিং করবে। তো পাখির ব্রিডিং করার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে প্রাপ্তবয়স্ক পাখি। অর্থাৎ পাখির বয়স ন্যূনতম 8 মাস বয়স হতে হবে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন, শীতে বাচ্চাটা একবারে এক কোণার মধ্যে গিয়ে বসে রয়েছে। আর আমার এই জোড়া পাখিটার মধ্যে দুইটা পাখি প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক পাখির পরে ব্রিডিং করার জন্য জরুরি হচ্ছে সুস্থ পাখি। পাখি দুইটাই সুস্থ হতে হবে। কোনো অসুস্থ পাখি, ঠান্ডা, তারপর অন্যান্য রোগ থাকলে পাখি ব্রিড করবে না। এবং সেই সুস্থ পাখির পরে যে শর্তটা জরুরি সেটা হচ্ছে পাখি অবশ্যই মেল এবং ফিমেল হতে হবে। এই যে এখানে যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, বাম পাশের পাখি হচ্ছে মেল এবং ডান পাশের পাখিটা হচ্ছে ফিমেল। মেল ফিমেল চেনার উপায় আমি আরেকদিন বলবো, যদিও ঘুঘুর ক্ষেত্রে চেনাটা একটু সহজ, তো মাঝে মধ্যে সেই জিনিসটাই কঠিন হয়ে যায়। আচ্ছা, মেল ফিমেলের পরে তাদের জন্য ভালো একটা সেট আপ দরকার। যেমন এরকম থাকে অনেকের, আবার হচ্ছে মাটির হাঁড়ি থাকে। তো আমি আপাতত এগুলাই দিয়েছি ব্রিডিংয়ের জন্য। তারা হয়তো খুব শীঘ্রই ডিম পারবে, যেহেতু বসে রয়েছে, মানে এখানে গিয়ে বসে। আর অলরেডি এই পাখিটা ডিম পেরেছে। সে যেহেতু বসে থাকে এবং নিচে দেখেছে ডিম আছে। আমি কি বলেছিলাম যে হচ্ছে মেল ফিমেল জরুরি, মেল ফিমেলের পরে হচ্ছে ভালো একটা সেট আপ। আর এই পাখিটাও ডিম পেরেছে। এটা হচ্ছে একটু বেশি নড়াচড়া করে, পাখি দুইটা হয়তো একটু বেশি ভয় পায়, তো এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম। ভালো সেট আপ, এবং এই সেট আপের আগে অবশ্যই আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ভালো খাবার দাবার, নিয়মিত খাবার দাবার, ভালো পানি এবং শাকসবজি, ভালো পরিবেশ, এবং এদেরকে যতটা সম্ভব হচ্ছে বিরক্ত কম করা। যদি আপনারা নিয়মিত বিরক্ত করেন তাহলে হচ্ছে পাখি ডিম দিবে, দেরিতে দিবে, বা ডিম দিলে হচ্ছে ডিমে তা কম দিবে। যেমন আমার যে এই পাখিটা ডিম দিয়েছে, বাট হচ্ছে দূরে বসে রয়েছে। আবার সেম এটা যদি আমি কাছে যাচ্ছি, কিন্তু ডিম থেকে উঠতেছে না। তো এক এক পাখির স্বভাব এক এক রকম। আর এটা হয়তো খুব শীঘ্রই ডিম দিবে, তো আমরা এখন ওর বিরক্ত করে না করি, আমরা চলে যাই। থ্যাংক ইউ।